আমরা সবসময় ভাবি একটা সুন্দর ছেলে আর একটা ভীষণ মিষ্টি মেয়ের ভালোবাসা বোধহয় পৃথিবীর সবচেয়ে নিখুঁত দৃশ্য। তারা একসাথে হাসবে, হাতে হাত রেখে স্বপ্ন বুনবে, আর গল্পের শেষে রাজকুমার আর রাজকন্যাকে নিয়ে খুব সুখে দিন কাটবে, তাই না? কিন্তু নিয়তির স্ক্রিপ্ট যদি অন্যভাবে লেখা থাকে, যদি ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সেই রূপকথার মতো ভালোবাসাটা কোনোদিন পূর্ণতায় না পায়। হ্যাঁ, আজকে আমরা কথা বলতে যাচ্ছি 2026 সালে অন্যতম চর্চিত ও মন ছুঁয়ে যাও কোরিয়ান রোমান্টিক ট্র্যাজেডি মুভি নিয়ে। এটি এমন এক জুটির গল্প যাদের ভালোবাসা ছিল খাঁটি, অনুভূতিগুলো ছিল স্বর্গীয়, কিন্তু তাদের শেষ পরিণতিতে কোনো মিলন ছিল না। ছিল শুধু এক বুক হাহাকার আর না পাওয়ার দীর্ঘশ্বাস। কেন তাদের এই পরিণতি হলো, কেন ভালোবাসার সব পথ পেরিয়েও তারা এক হতে পারল না, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষ মোড়ে এমন এক সত্যি অপেক্ষা করছে যা আপনার বুকটা এক নিমিষে খালি করে দেবে। 300 জনের লাভলি একটা ফ্যামিলি বানানোর জন্য থ্যাংক ইউ গাইস। পরের মিশন 1000 সাবস্ক্রাইবার। তো দেরি কেন, এখন ওই সাবস্ক্রাইব বাটন হিট করো, বেল আইকন বাজাও, আর আমাদের এই জার্নির পার্ট হয়ে যাও। গল্পের শুরুতে আমাদের নিয়ে যাওয়া হয় কয়েক বছর আগের এক অদ্ভুত রাতের দৃশ্যে, যেখানে এক সাধারণ চেহারার নারী তার খাবারের দোকান বন্ধ করার সময় কার অপেক্ষা করেছিল। ঠিক তখনই সেখানে এক ব্যক্তি আসে। খাওয়ার পর বিল পরিশোধ না করে সে একটি কাগজের মোড়ানো ক্রাফট রেখে তাকে বিয়ের প্রস্তাব দেয়। মহিলাটির একটাই প্রশ্ন ছিল, তুমি কি সারা জীবন আমার খেয়াল রাখতে পারবে? কিন্তু সময়ের সাথে সাথে উন্মোচিত হয় এক তিল তিল করে গড়ে ওঠা বিশ্বাসভঙ্গের করুণ গল্প। সেই ব্যক্তিটি ছিল শহরের নামকরা এক ধনী লোক। সে নিজের লোকচক্ষুর আড়ালে লুকিয়ে এই নারীকে বিয়ে করেছিল, কিন্তু একদিন টিভিতে খবর ভেসে ওঠে সেই লোকটি অন্য এক ধনী মেয়েকে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে। সমাজ ও নিজের স্বামীর কাছে এমন অবহেলা ও অপমান সহ্য করতে না পেরে সেই নারী নিজের অবশ সন্তানকে একা রেখে পথ বেছে নেয়। ঘটনার প্রভাব বহু বছর এগিয়ে যায়। আমরা দেখতে পাই গিয়ং নামের এক তরুণকে, অত্যন্ত লাজুক আর ইন্ট্রোভার্ট স্বভাবের। গিয়ং শহরের বিশাল এক শপিং মলে পার্ট টাইম চাকরি পায় পার্কিং এরিয়ায়। সেখানে তার পরিচয় হয় ইয়ন নামের এক স্বাধীনচেতা ছেলের সাথে। খুব দ্রুতই দুজনের মাঝে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন গিয়ং গান শুনতে শুনতে স্কেটবোর্ড চালিয়ে মলের এক নির্জন স্টোরেজ রুমে ঢুকে পড়ে। সেখানে সে প্রথম দেখে মিজংকে। মলের সবাই মিজংকে ডাইনি কুৎসিত বলে অবহেলা করত এবং তাকে নিয়ে অতিরিক্ত খাটুনি করিয়ে নিত, কিন্তু গিয়ংয়ের চোখে মিজং ছিল সম্পূর্ণ আলাদা। অবহেলার শিকার এই সরল মেয়েটির প্রতি গিয়ংয়ের মনে এক অদ্ভুত সহানুভূতি ও আকর্ষণের জন্ম হয়। একদিন শপিং মলের ভিতরের পিয়ানো থেকে ভেসে আসছিল এক অদ্ভুত ধ্রুপদী সুর। মিজং সেই সুরের ভিতর যেন হারিয়ে গিয়েছিল। গিয়ং তার পাশে গিয়ে দাঁড়ালে মিজং তাকে জানায় এই সুরটির নাম পাওয়ানে। এটি একটি বিখ্যাত ক্লাসিক্যাল সুর যা মিজং এর ভীষণ প্রিয়। মিউজিক আর ভাগ্যের এই ছোট্ট সূত্র ধরে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। সবাই যখন মিজং এর সাধারণ চেহারা আর নিচু কাজ নিয়ে হাসাহাসি করত, তখন গিয়ং সবসময় মিজং এর পাশে এসে দাঁড়াতো। বৃষ্টি ভেজা দিনে নিজের ছাতা এগিয়ে দেওয়া, গোডাউনে কাজ গুছিয়ে দেওয়া, কিংবা হাত কেটে ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া। গিয়ং এর এই ছোট ছোট ছোঁয়া মিজং এর অন্ধকার জীবনে আলোর মতো ফুটে উঠতে শুরু করে। মিজং এর কোনো ফোন ছিল না যোগাযোগ রাখার জন্য। বন্ধু ইউহান তাদের মলের ব্যবহৃত দুটি ওয়াকি টকি এনে দেয় এবং বলে চ্যানেল 17 সেট করে যেন তারা কথা বলে। ধীরে ধীরে ওয়াকি টকি সেই যান্ত্রিক শব্দই তাদের গোপন অনুভূতির বায়ক হয়ে ওঠে। গিয়ং মিজংকে জানায় তার স্বপ্নের কথা। সে আইসল্যান্ডে যেতে চায়, কিন্তু নিজের উপর কোনো ভরসা নেই। মিজং তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার পথ হয়তো একটু বদলে গেছে, কিন্তু তুমি একদিন ঠিকই তোমার গন্তব্যে পৌঁছাবে। গিয়ং প্রথমবার অনুভব করে এই স্বার্থপর পৃথিবীতে কেবল মিয়ংই তাকে সত্যি বুঝতে পারে। কিন্তু ভালো কিছু কি সহজে সহ্য হয়? মলের সেলস গার্ল লিনা গোপনে গিয়ংকে পছন্দ করত। মিজংকে সবার সামনে ছোট করার জন্য সে এক পার্টির আয়োজন করে, কিন্তু গিয়ং সবার সামনে অত্যন্ত সাহসের সাথে কথা বলে ওঠে। মিজং বাকি সবার চেয়ে আলাদা, এর কোনো অহংকার নেই, ও কোনো ছলনা জানে না। ওর পাশে থাকলে আমি নিজেকে সব থেকে শান্ত মনে করি। এক রাতে ওয়াকিটকিতে কথা বলার সময় চ্যানেল লক করতে ভুলে যায় দুজনে। সারা মলের সব কর্মচারীরা সরাসরি শুনে ফেলে গিয়ং ও মিজং এর পরস্পরকে ভালোবাসে ফেলার মিষ্টির স্বীকারোক্তি। কিন্তু সম্পর্কে এই খুশির আলোকে ঠিক পেছনে জমে উঠেছিল কালবৈশাখীর মেঘ। গল্পে উন্মোচিত হয় এক অবিশ্বাস্য সত্য, বন্ধু ইউহান আসলে আর কেউ নয়, গল্পের শুরুতে আত্মহত্যা করা সেই কুৎসিত মহিলারও একমাত্র সন্তান। আর এই বিশাল শপিং মলটি তার সেই ধনকূপের বাবার, যে বাবাকে ইউহান চরম ঘৃণা করত। নিজের সৎ বোনদের অবহেলা, পরিবারের মানসিক নির্যাতন এবং একা থাকার তীব্র যন্ত্রণা ইউহানকে ভেতর ভেতর কুকড়ে কুকড়ে খাচ্ছিল। মানসিক অবসাদে ধুকতে ধুকতে একদিন ইউহান বিষণ্ণ মনে নিজের ফ্ল্যাটের ফ্রিজের দরজা খুলে ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে।
হত্যার চেষ্টা করে, কমায় চলে যায় ছেলেটি। গল্পটা এনজয় করছো তো? তাহলে এখনই ঝটপট সাবস্ক্রাইব বাটন হিট করো, 1000 সাবস্ক্রাইবার পূরণে সাহায্য করো। চলো এবার দেখা যাক সামনে কি হয়। বন্ধুর এই অবস্থার ক্যারিয়ারের চাপে গিয়ং ও মিজং এর যোগাযোগ কিছুটা ভাটা পড়ে। যদিও গিয়ং তার স্বপ্ন পূরণের জন্য ডান্স কম্পিটিশনে পারফর্ম করতে শুরু করেছিল মিজং এর নিজের হাতের বোনা সোয়েটার পরে, কিন্তু মিজং এর মনে জমতে থাকে গভীর ভয়। গিয়ং এত সুন্দর ও হয়তো একদিন আমাকে ছেড়ে চলে যাবে, এই হারানোর ভয়ে মিজং কাউকে কিছু না জানিয়ে চাকরি ছেড়ে দূর শহরে চলে যায়। যাওয়ার আগে রেখে যায় এক আবেগঘন চিঠি। গিয়ং, তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে স্বর্গের মতো, কিন্তু আমার সবসময় মনে হতো আমি তোমাকে হারিয়ে ফেলবো। সেই যন্ত্রণার চেয়ে তোমার স্মৃতিগুলোকে বুকে নিয়ে বেঁচে থাকা অনেক সহজ। মিজংয়ের এই হঠাৎ চলে যাওয়া গিয়ংকে পুরোপুরি ভেঙে ফেলে। অবশেষে মলের কর্মী লীলা নিজের ভুল বুঝতে পারে, মিজংকে খোঁজার ঠিকানায় গিয়ংকে এনে দেয়। গিয়ং তাকে চিঠি লেখে, আগামী 24শে ডিসেম্বর বিকাল 5টায় আমি জংজাং বাস স্টপে অপেক্ষা করব, তুমি না এলে আমি আর বাসব না। 24শে ডিসেম্বর তীব্র ট্রাফিক জ্যাম ঠেলে গিয়ং যখন হাঁপাতে হাঁপাতে বাস স্টপে পৌঁছায়, দেখে মিজং সত্যি তার জন্য অপেক্ষা করছে। সে রাতে তারা দুজনে দুজনকে ভালোবাসা প্রকাশ করে ভালোবাসার পরশ পায়। আর গিয়ং মিজংকে শেষ কথা দিয়ে যায়, 31শে ডিসেম্বর আমি আবার আসবো, তুমি আসবে তো? না এলে আমি বরফের নিচে চাপা পড়ে মরে যাবো। 31শে ডিসেম্বর মিজং ঘন্টার পর ঘন্টা বরফের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। বরফের পুতুল গলে জল হয়ে যায়, কিন্তু দিন গড়িয়ে রাত নেমে আসে, কিন্তু ইয়ং ফিরে আসে না। দৃশ্য এবার এক লাফে 5 বছর পর চলে যায়। ইউহান এখন কোমা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে দেশের নামকরা উপন্যাসিক হয়েছেন। তার নতুন বই বিপুল হিট করেছে। টিভিতে ইন্টারভিউ দেওয়ার সময় ইউহান বলে, এই বইটি আমার জীবনের প্রিয় দুই বন্ধুর ভালোবাসার গল্প নিয়ে লেখা। তারা আজ নিজেদের জগতে খুব সুখে আছে। পিয়ানোর শিক্ষিকা মিজং যখন সেই বইটি পড়ে, বইয়ের শেষ পাতায় লেখা 31শে ডিসেম্বর আসার পথে গিয়ং এর বাস অ্যাক্সিডেন্ট, সে তার স্মৃতি হারিয়ে ফেলে। কিন্তু বছর পর এক পিয়ানো কনসার্টে মিজং এর সাথে দেখা হলে তার সব স্মৃতি ফিরে আসে, আর তারা আইসল্যান্ডে গিয়ে সুখে শান্তিতে সংসার শুরু করে। বই পড়া শেষ করে মিজং চোখের জল মোছে। ঠিক তখনই ইউহান ফোন করে জিজ্ঞাসা করে, বইয়ের হ্যাপি এন্ডিংটা তোমার কেমন লেগেছে? মিজং কেঁদে কেঁদে উত্তর দেয়, খুব সুন্দর এন্ডিং দিয়েছো, আমি ঠিক এমনটাই চেয়েছিলাম। কিন্তু দর্শকরা, বাস্তবতা কখনো এত মিষ্টি হয় না। ইউহানের লেখা সেই হ্যাপি এন্ডিং ছিল কেবল এক বন্ধুর প্রতি উপহার দেওয়া কাল্পনিক সান্ত্বনা। বাস্তবে 31শে ডিসেম্বর সেই অভিশপ্ত রাতে এক ভয়াবহ দুর্ঘটনায় গিয়ং ছিল। বাস্তবে গিয়ং আর কখনো মিজং এর কাছে ফিরে আসেনি, সে চিরতরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছিল। মিজং আজ এতদিন পরও গিয়ং এর কবরের সামনে দাঁড়িয়ে কাঁদে আর বলে, সেদিন যদি আমি তোমাকে ধরে রাখতাম তবে আজ তুমি বেঁচে থাকতে। গিয়ং তার অন্ধকার জীবনে যে আলো জ্বালিয়ে গিয়েছিল, সেই আলোর স্মৃতি নিয়ে আজ মিজং ও ইউহান নিজ নিজ শূন্য হৃদয়ে বেঁচে আছে। প্রাবানে কেবল একটি সিনেমা নয়, এটি ভালোবাসা, হারানো যন্ত্রণা এবং স্মৃতির উপর ভর করে বেঁচে থাকার এক করুণ কাব্য। আমাদের জীবনে অনেক গল্পই হয়তো কোনোদিন পূর্ণতা পায় না, কিছু কিছু স্মৃতি সারা জীবন হৃদয়কে জড়িয়ে রাখে। গল্পটির এই হৃদয় বিদারক সমাপ্তি আপনার কেমন লাগলো? আপনি কি ইউহানের বইয়ের মতো হ্যাপি এন্ডিং এর আশা করেছিলেন, নাকি বাস্তবে এই ট্র্যাজেডি আপনাকে বেশি স্পর্শ করেছে? কমেন্টে আপনার অনুভূতি অবশ্যই জানান। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিন এবং এরকম আরও দারুণ সব সিনেমা হৃদয়স্পর্শী এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আচ্ছা, বেসিক্যালি মুভি তো এন্ডিং হয়ে গেছে, এখন আপনার কি মনে হয় তাদের কি মিল দেওয়া উচিত ছিল নাকি মিল দেওয়া উচিত হয় নাই? মানে লাস্টে তো এন্ডিংটা তেমন একটা ফিল হয় নাই, তাদের তো মিলন হয় নাই। যেমন কি মনে হয় আমরাও এমন সব সময় হয়, আমাদের সাথেও এমন কিছু হয় যে পার্সনটাকে আমরা ভালোবাসি সেই পার্সনটা বাদে আমাদের সবাই ভালোবাসে, বাট সেই পার্সনটা আমাদের কখনো কেয়ার করে না, পাত্তা দেয় না, দাম দেয় না। তো সেই পার্সন বাদে দেখবেন যে সব পার্সনই আপনার সাথে সম্পর্ক করার ট্রাই করে বা রিলেশনশিপে আসতে চায় বা আপনার কেয়ার করে, বাট দেখবেন যে আপনি যারে ভালোবাসেন, যার জন্য ইফোর্ট দিতেন, সেই বুঝে না। মানে কেন জানি না, সে ছাড়া বাকি সবাই আপনাকে পাত্তা দিবে, আপনার সাথে থাকার ট্রাই করবে, আপনাকে ইফোর্ট দিবে, মানে আপনি ভালো থাকার জন্য তার যত কিছু করা দরকার সে করবে। বাট আপনি এমন একটা পার্সনকে পছন্দ করবেন যে আপনার একদম টোটালি বিপরীত। আপনি যত যাই বলেন, সে আসলে বুঝতেই চাবে না যে আপনি তার জন্য অনেক কিছু করতে যাচ্ছেন, বা আপনি তার নিয়ে লং টাইম ভাবতেছেন, বা আপনি তার সাথে সারা জীবন কাটানোর কথা ভাবতেছেন, সে বুঝবেই না। আবার মজার ব্যাপারটা বলি, আপনি তার জন্য এত ইফোর্ট দিচ্ছেন, সেও এমন একটা পার্সনকে ভালোবাসে বা পছন্দ করে, হয়তো তার জন্য আপনার মতোই সেম ইফোর্ট দিবে।
সেম তার সাথে থাকতে যাবে, তার সময় পাওয়ার জন্য অনেক অপেক্ষা করবে, বাট সে তাকে পাত্তা দেবে না। আমি জানি না এমন কেন হয়, আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে পাত্তা দেয় না, আবার সে যাকে ভালোবাসে অপর পার্সনও তাকে পাত্তা দেয় না। আমার মনে হয় এই মুভিটা এমন কিছু হওয়া উচিত ছিল, লাস্টে ভালো একটা এন্ডিং দেওয়া উচিত ছিল। যদিও খারাপ না মুভিটা, কারণ এমন হয়ে থাকে রিয়েল লাইফেও হয়তো হয়েছিল, কারণ ডিরেকশন যে দিছে বা ডিরেক্টর যে ছিল বা স্ক্রিপ্ট রাইটার যে ছিল সে হয়তো রিয়েল লাইফ বা তার লাইফে ঘটে গেছে এমন কিছু থেকে। কারণ আমরা মুভি কোথা থেকে পাই, আমাদের রিয়েল লাইফের কিছু কিছু অংশ বা বাস্তবে ঘটছে এমন কিছু থেকে আমরা নিয়ে নিই। তবে বেসিক্যালি আপনার মুভিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো কথা, আমাদের চ্যানেলটি 300+ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমি চাই আপনারা 1000 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে পূরণ করে দেন, মানে এত সুন্দর করে আপনাদের জন্য ভিডিও কমপ্লিট করি। আমি কয়েকদিন অফ দিছিলাম, আসলে আমি কিছু কারণে রেগুলার কন্টিনিউ করতে পারিনি ভিডিওগুলো, বাট এখন চাচ্ছি আমি আসলে রেগুলার কন্টিনিউ করব, কারণ আমি দেখতেছি আপনারা খুব ভালো একটা সাপোর্ট দেন। রিসেন্ট টাইমে দেখলাম যে অনেকগুলো ভিডিও একটু ডাউন হয়ে গেছে, কিন্তু কিছু ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে। তো এখন আমি টোটালি আমার চ্যানেল নিয়ে আমি এখন এগিয়ে যেতে চাই। যদি আপনারা একটু সাপোর্ট করেন তাহলে অবশ্যই কমপ্লিট করা পসিবল। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।